Hello viewers, how have you been? Hope not so bad. Whatever, once again welcome to my channel, and today I'm for you with the same topic that was discussed in the last class. So what was the topic? The topic is phrase and idioms, and today is part number 2. That's why today I will teach you some more interesting phrase and idioms that will be very effective for you. So let's go to the main topic. Number 1, it is time. What is the meaning of it is time? It is time means এখনই সময়. It is time phrase-টি আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো? It is time এর ক্ষেত্রে আমরা দুইটা রুলস অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে it is time plus infinitive. Infinitive means to plus verb-এর present form. দুই নাম্বার যে রুলসটা আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে it is time plus past indefinite tense. That means it is time এর পরে past indefinite tense ব্যবহার করা যায়। আপনি দুইটা রুল it is time এর সাথে অ্যাপ্লাই করতে পারেন। সিচুয়েশনটা কি? ধরেন আপনি 10টায় অফিসে যান, 9:30টা বেজে গেছে। সেই ক্ষেত্রে আপনি এই it is time ফ্রেজটি ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল নাম্বার 1, it is time to go to office. মানে that means এখনই সময় অফিসে যাওয়ার। আরেকবার বলি it is time to go to office. এক্সাম্পল নাম্বার 2, that is it is time I took my breakfast. তার মানে কি এখনই সময় আমার নাস্তা করার। ধরেন আমরা নরমালি নাস্তা করি 9টা থেকে 10টা, কিন্তু 10টা বেজে যাচ্ছে, আপনি এখনো নাস্তা করেন নাই, তখন আপনি বলতে পারেন কি it is time I took my breakfast. এখনই আমার নাস্তা করার সময়। এইভাবে আমরা it is time দিয়ে অনেকগুলো সেন্টেন্স গঠন করতে পারি। Now number 2, what is that? That is also very important. That is it is high time. What is the meaning of it is high time? It is high time means এখনই চূড়ান্ত সময় or এখনই উপযুক্ত সময়। It is time আর it is high time এর মধ্যে little bit difference আছে। What is the difference? It is time হচ্ছে এখনই সময়, তার মানে আপনার কাছে কিছুটা সময় আছে। আর it is high time means আপনার একটি কাজ 10টা বাজে করার কথা, অলরেডি 9:50 বেজে গেছে বা এরকম। সেই ক্ষেত্রে আমরা it is high time ব্যবহার করি, মানে খুব একটা সময় নেই, একদম শেষ পর্যায়ে। আর it is high time এর ক্ষেত্রে আমরা একটা রুলস অ্যাপ্লাই করতে পারি, it is high time plus past indefinite tense. For example, we can say it is high time I took my lunch. আবার বলি it is high time I took my lunch. মানে কি এখনই চূড়ান্ত সময় আর এখনই উপযুক্ত সময় আমার দুপুরের খাবার খাওয়ার। কারণ এক্সাম্পল নাম্বার 2, it is high time we took our dinner. এখনই উপযুক্ত সময় আর এখনই চূড়ান্ত সময় আমাদের রাতের খাবার খাওয়ার। মানে ধরেন রাত 9টা থেকে 10টায় আপনি খাবার খান, কিন্তু অলরেডি 10টা বেজে গেছে। সো আমরা বলবো it is high time we took our dinner. Now number 3, what is that? That is let alone. Let alone means দূরে থাক বা দূরের কথা। রিপিট, দূরে থাক বা দূরের কথা। let alone আমরা কখন ব্যবহার করব? সিচুয়েশন হচ্ছে ধরেন আপনি একটি সহজ কাজই পারেন না, আপনাকে একটি কঠিন কাজ করতে বলা হলো, সেই ক্ষেত্রে আমরা let alone টি ব্যবহার করব। এক্সাম্পল নাম্বার 1, I cannot speak in Bangla, let alone in English. Means আমি বাংলায় কথা বলতে পারি না, ইংরেজি তো দূরের কথা। অথবা আমি বাংলায় কথা বলতে পারি না, ইংরেজি তো দূরে থাক। বেচারা বাংলায় বলতে পারে না, ইংলিশ বলবে কিভাবে, তাই না? রিপিট, I cannot speak in Bangla, let alone in English. Example number 2, I cannot walk, let alone run. আমি হাঁটতেই পারি না, দূরাবো তো দূরে থাক, বা দূরাবো তো দূরের কথা। এরকম সিচুয়েশন আমরা let alone দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবো। বা let alone এর আগে যে অংশ থাকবে সেটা হচ্ছে সহজ, আর পরেরটা হচ্ছে অধিকতর কঠিন থাকবে, তাই না? নাও নাম্বার 4, হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ হোয়াট ইফ এর ক্ষেত্রে আমরা হাউ অ্যাবাউট ও ব্যবহার করতে পারি। হোয়াট ইফ এবং হাউ অ্যাবাউট একই অর্থে ব্যবহার করা হয়। মিন্স উপদেশ, পরামর্শ, অথবা যদি এমনটি হয়, এরকম কন্ডিশনের ক্ষেত্রে বা সিচুয়েশনের ক্ষেত্রে আমরা লেটস গেট সাম এক্সাম্পল। টেক এন আমব্রেলা, হোয়াট ইফ ইট রেইনস? আই রিপিট, টেক এন আমব্রেলা, হোয়াট ইফ ইট রেইনস? তার মানে একটি ছাতা নেন যদি বৃষ্টি হয়। নাও এক্সাম্পল নাম্বার 2, দ্যাট ইজ আই এম হ্যাভিং ফিশ, হোয়াট ইফ ইউ? এখানে পরামর্শ বা উপদেশ অর্থে বোঝাচ্ছে। আই এম হ্যাভিং ফিশ, হোয়াট ইফ ইউ? আমি মাছ খাচ্ছি, তুমি খেলে কেমন হয়? সো ইউ ক্যান সে আই এম হ্যাভিং ফিশ,
How about you? Now, come to number 6. What is number 6? That is as fast as. As fast as means যত দ্রুত সম্ভব। আমরা as fast as ফ্রেজটি দুইটা ক্লজের মানে সেন্টেন্সের মাঝামাঝি অংশে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, নাম্বার 1, do the work as fast as possible. I repeat, do the work as fast as possible. যত দ্রুত সম্ভব কাজটি করে ফেলো বা করে ফেলুন। ওকে? এক্সাম্পল নাম্বার 2, I will meet you as fast as I can. I repeat, I will meet you as fast as I can. So এইভাবে আমরা as fast as দিয়ে অনেকগুলো সেন্টেন্স গঠন করতে পারি। What is number 7? That is but for. But for means ছাড়া বা ব্যতীত, মানে কোনো কিছু ছাড়া, কোনো কিছু ব্যতীত কোনো কিছু সফল বা সম্ভব হতো না, এরকম ক্ষেত্রে আমরা but for ফ্রেজটি ব্যবহার করে সেন্টেন্স গঠন করতে পারি। Let's get some example. Number 1, but for your help I could not get the train in time. I repeat, but for your help I could not get the train in time. তোমার সাহায্য ছাড়া আমি সময়মতো ট্রেনটি পেতাম না। Example number 2, the road is almost empty but for some buses. I repeat, the road is almost empty but for some buses. কিছু বাস ছাড়া রাস্তাটি প্রায় ফাঁকা। সো এইভাবে আমরা but for দিয়েও একে একে অনেক সেন্টেন্স গঠন করতে পারি। নাম্বার 8. What is number 8? Number 8 is in order to. In order to means উদ্দেশ্যে বা লক্ষ্যে। সো আমরা in order to ফ্রেজটি কখন ব্যবহার করব? যখন উদ্দেশ্য বা লক্ষ্যটা যে অংশটা বোঝাবে ঠিক তার আগে আমরা in order to ব্যবহার করব। in order to পরে ভার্বের প্রেজেন্ট সিম্পল ফর্ম ব্যবহৃত হয়। সো গেট সাম এক্সাম্পল। এক্সাম্পল নাম্বার 1, the boy went to the bookshop in order to buy some books. I repeat, the boy went to the bookshop in order to buy some books. That means ছেলেটি বুকশপে মানে লাইব্রেরিতে গিয়েছিল কিছু বই কেনার উদ্দেশ্যে। সো in order to এরকম ভাবে ব্যবহার করে আমরা অনেকগুলো সেন্টেন্স গঠন করতে পারি। So finally, it's number 8. So what is number 8? That is used to. And you know, used to is little bit tough to you to make some sentence using this phrase. Okay, used to means হচ্ছে অতীতে কোনো কাজ করতে অভ্যস্ত ছিল কিন্তু বর্তমানে সে আর করে না, মানে অতীতকালে কোনো কাজ সে প্রায় করতো, বর্তমানে সে এটা করে না, তখন আমরা used to ফ্রেজটি ব্যবহার করে সেন্টেন্স গঠন করি। Let's get some example. Example number 1, I used to play cricket with my friends. I repeat, I used to play cricket with my friends. তার মানে আমি আমার বন্ধুদের সাথে আগে প্রায়ই ক্রিকেট খেলতাম, কিন্তু এখন আর খেলা হয় না, কারণ এখন তো চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকি, তাই ক্রিকেট খেলা খুব একটা হয় না। আবার used to ফ্রেজটি আমরা ভিন্নভাবে ব্যবহার করতে পারি, যেমন অতীতকালে কোনো কাজ বা ঘটনা হতো না বা ঘটতো না, বাট বর্তমানে এটা রেগুলারলি ঘটছে বা হচ্ছে, এরকম ক্ষেত্রে আমরা used to ফ্রেজটি দিয়ে সেন্টেন্স গঠন করতে পারি। তবে এক্ষেত্রে used to সাথে নেগেটিভ মিনিং প্রকাশ করবে। ফর এক্সাম্পল নাম্বার 1, I used not to like coffee but now I love it. মানে অতীতে আমি কফি পছন্দ করতাম না, বর্তমানে করছি। I repeat, I used not to like coffee but now I love it. ওকে, এরকম ভাবে আমরা used to ফ্রেজটি দিয়েও অনেক সেন্টেন্স গঠন করতে পারি। Okay, finally I have completed my class for today and I hope you will practice at home according to my instruction, and inshallah I believe if you practice at home according to my instruction you will get the result. So আমার এই আজকের ক্লাসটি দেখে বা ভিডিওটি দেখে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। সো ভালো থাকবেন, আবারও দেখা হবে।